আর মাত্র হ্যান্ডেলের রেসার পুরো ঘাট আছে, বল রেসার, আর ফটোর বডি ক্লিন। আর সঙ্গে হচ্ছে তোমার পেছনের সামনের ক্যালিপার গ্রিস আর পেছনের ক্যালিপার গ্রিস, ক্যালিপারের ভিতরে রাবার ফাটা আছে। যদি তুমি এনে দাও তাহলে আমরা ঢেলে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের সিস্টেমে আপডেট করব না যে আমরা অয়েল চেঞ্জ করেছি। তো স্টক থেকে প্রোডাক্টটা বেরোলো মানে ওরা সেটাকে বিল করে দেবে, সেটা ইউজ হলো কি হলো না, আদৌ কি হলো না হলো সেসব ওরা কিচ্ছু ধারে না, এটা ওইভাবেই দিয়ে দিত, চার্জটা আমার নিয়ে নিত। এবার দেখো টাকাটা কোনো ম্যাটার না, আমার জিনিসটা ক্লিন হলো না, আমি যেটার জন্য টাকাটা দিলাম আমার সেই কাজটাই হলো না, ফলে কেমন আছো সবাই, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। চলে এলাম আরও একটা নতুন এবং খুবই একটা ডিমান্ডেড ভিডিও নিয়ে, যেটা কিন্তু ইউটিউবে খুবই কম পাওয়া যায়। তো যদি তুমি ইউটিউব ঘাঁটো এবং বাইক রিলেটেড যদি ভিডিও দেখো, তো সেখানে দেখবে যে বাইকের যে 3টে সার্ভিস থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে আগে যেটা 5টা সার্ভিস ছিল সেটা এখন 3টে সার্ভিস হয়ে গেছে। তো 3টে সার্ভিসের মধ্যেও তুমি যদি ইউটিউব ঘাঁটো তুমি ফার্স্ট সেকেন্ড ভিডিও কিন্তু পাবে, কিন্তু থার্ড সার্ভিসের ভিডিও খুবই কম পাওয়া যায়। এবং থার্ড সার্ভিস রিলেটেড বাংলা ভিডিও আমি এখনও পর্যন্ত ইউটিউবে দেখিনি। তো যদি কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা থার্ড সার্ভিস দেখেছো বাংলাতে। তো আমার হয়তো মনে হয় যে আমার ভিডিওটাই সবার প্রথম বাংলাতে থার্ড সার্ভিস রিলেটেড ভিডিও হতে চলেছে N160। তো যাই হোক, গাড়িটাকে আমি থার্ড সার্ভিস করিয়েছি এবং আমার কী কী খরচ এসছে সে সমস্ত কিছু বলবো, সমস্ত ডিটেলসে বলবো, এবং কেন যে এই থার্ড সার্ভিসের ভিডিওগুলো ইউটিউবে আসে না সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমরা আমি যে সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, সার্ভিস করিয়েছিলাম, সেই ভিডিওটাকে আগে তোমরা এনজয় করো, তারপর আমি ব্যাক করছি। তো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর কিন্তু সবাই প্রথমে কিন্তু একজন ইঞ্জিনিয়ার মানে যিনি সার্ভিস সেন্টারে যে লোক থাকে তারা একবার চালিয়ে গাড়িটাতে দেখে নেয় কী প্রবলেম আছে, তারপরে বলে তাতে কি সমস্যা আছে। তোমরা সেই ভিডিওটা একবার শোনো কী সমস্যা আছে। 4224 কিলোমিটার ছিল বপান গায়েন, তো এই যে বপান গায়েন 4224 কিলোমিটার হয়েছিল ফটোর বডি। এখন 9800 কত আছে, 9886। হ্যাঁ, নভেম্বরের 18 তারিখে, 18ই নভেম্বর 2023 সেকেন্ড সার্ভিস এখানে হয়েছিল 4224 কিলোমিটার। ওই যে কার্বোরেটার ক্লিনিং, ঠিক আছে। আমার ফটোর বডি তোমার সফটওয়্যারের এসছে, এক্সফাইল আপডেট এসছে, সফটওয়্যার আপডেটের রিকোয়ারমেন্ট এসছে। আর মাত্র হ্যান্ডেলের রেসার পুরো ঘাট আছে, বল রেসার, আর ফটোর বডি ক্লিন। আর সঙ্গে হচ্ছে তোমার পেছনের সামনের ক্যালিপার গ্রিস আর পেছনের ক্যালিপার গ্রিস, ক্যালিপারের ভিতরে রাবার ফাটা আছে, ছোটো ছোটো রাবার থাকে, আর পিস্টনগুলো জাম আছে, ব্রেক মারছি পেছনের চাকাটা লাগছেও না, ফিনিশিং করে তোমার রাবার 4টে রাবার চেঞ্জ করতে হবে, রাবারগুলো ফেটে গেছে ভিতরে। আচ্ছা, এই কাজগুলো আছে গাড়িতে, গাড়ি দুপুরে পাবে। চেনটা ওয়াশ করে লুপ করে নাও, লুপ আমার কাছে আছে। চেনের যে অবস্থা শুকিয়ে এরপর কিন্তু চেন পকেট নষ্ট হয়ে যাবে। চেন লিঙ্ক যদি একবার ধরে নেয়, চেনের যে লিঙ্ক আছে ওটা যদি ধরে নেয় তাহলে কিছু করতে পারবো না, চেন ফেলে দিতে হবে, নতুন পকেট লাগাতে হবে। চেনটা মেনটেন থাকবে প্রত্যেক 500 কিলোমিটার অন্তর অন্তর। কী করে আমি যখনই সার্ভিস সেন্টারে যাই, যখনই আমি গাড়ি সার্ভিস করে, আমি সবসময় তোমাদেরকে বলি যে যখনই নিজের গাড়িটাকে সার্ভিস করাচ্ছ সবসময় কিন্তু দাঁড়িয়ে থেকে দেখে নেবে গাড়িটার কীরকম সার্ভিস হচ্ছে। এখানেই যেমন ধরো আমার এখানে বলা ছিল যে আমার পুরো চেনটাও ক্লিন হবে, পুরোটাকে খুলে বক্সটাকে খুলে পুরো চেন ক্লিন হবে, কিন্তু তারা সেটা করেনি, তারা এমনি শুধু ধুয়ে ছেড়ে দিচ্ছিলো, যার ফলে আমাকে আবার গিয়ে ম্যানেজারকে বলে আবার আমাকে কিন্তু সেটাকে করাতে হয়। ফলে দেখো আমি যদি দাঁড়িয়ে জিনিসটাকে না নোটিস করতাম তো আমার গাড়িটা ওইভাবেই দিয়ে দিত, চার্জটা আমার নিয়ে নিত। এবার দেখো টাকাটা কোনো ম্যাটার না, আমার জিনিসটা ক্লিন হলো না, আমি যেটার জন্য টাকাটা দিলাম আমার সেই কাজটাই হলো না, ফলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সবসময় গাড়ি দাঁড়িয়ে থেকেই সার্ভিস করাবে। আর এই যে মানে ঘাড়ের জায়গাটা লক হয়ে যাওয়ার ফলে এখানটায়ও বল বেয়ারিংগুলো চেঞ্জ করছিল, কিন্তু এখানে যখন এক একটা করে ঘা পড়ছিল যেন মনে হয় ঘাটা গাড়িতে না আমার বুকে এসে পড়ছিল সিরিয়াসলি। তো সে সব কিছু আমি ভিডিওর লাস্ট টাইম ডিটেলসে বলছি, তোমরা আগে এই ক্লিপগুলো দেখে নাও, তারপর আমি কিন্তু ফুল এক্সপ্লেন করছি যে গাড়িতে কী কী হয়েছে এবং কোথায় কোথায় কী করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমার থ্রটেল বডি ক্লিনিং হচ্ছে এবং পাশে আরও একটা এনএস আছে, একটা আরএস আছে। এখানে কিন্তু বেশিরভাগই মানে আমি এন মডেলের বাইকগুলোই বেশি আসছিলো সার্ভিসেতে। আর এই যে N160 ব্ল্যাক কালারটা দেখছো, এর যে মানে ছিল মানে এটা যার গাড়ি সে অ্যাকচুয়ালি আমার ভিডিও ফলো করে। তো সে এসে বলছে যে তোমার নাম কি বাপন, আমি তোমার ভিডিও অনেক দেখেছি। তো সেটা শুনে কিন্তু সত্যি অনেক খুশি হলো, মানে আমার খুব খুশি মনে হলো সেটা শুনে। তো যাই হোক, চলো এবার বাকি তোমাদেরকে এক্সপ্লেন করছি। তো দেখতে পেলে থার্ড সার্ভিস করিয়ে এনেছি গাড়িটাকে,
আর গাড়িটাতে একটা মালা পরানো, কেননা আজকে সকাল সকাল মাকে নিয়ে একটু মন্দিরে গেছিলাম, তো সেখানে গিয়ে মালাটা পরিয়ে দিয়েছি। যাই হোক, গরমের জন্য পুরো শুকিয়ে গেছে। আমি নিজেও দেখতে পাচ্ছ একদম খটখটে রোদের মধ্যে দাঁড়িয়ে আমি মানে একটু ছাওয়ার মধ্যে এসে আমি ভিডিও করছি। অনেকটা দূর থেকে এসে জায়গাটা খুঁজে পেলাম যে ফাঁকা জায়গা আছে, ভিডিওটা করছি। তো ভাই সিরিয়াসলি একটা ভিডিও বানাতে কিন্তু সত্যি খুবই কষ্ট হয়। তো তোমরা যদি যখন দেখে চলে যাও, কোনো লাইক করো না, সাবস্ক্রাইব করো না, সাপোর্ট করো না, তখন সেটা খুবই খারাপ লাগে। তো অবশ্যই কিন্তু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক দিয়ে দিও ভিডিওটাকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে থার্ড সার্ভিস রিলেটেড, তো দেখতে পাচ্ছ আমার এই গাড়িটা থার্ড সার্ভিস করাতে আমার লেগেছে পুরো 3,000 টাকা। 3,000 টাকা আমার থার্ড সার্ভিস করাতে গাড়িটার পেছনে লেগে গেল। মানে অনেকটাই টাকা। যদি তুমি অন্য আদার্স কোনো গাড়ি দেখো, 125 সেগমেন্টে দেখো, বা অন্য যদি কোনো তুমি গাড়ি দেখো, যে 3,000 টাকা কখনো তোমার থার্ড সার্ভিসের মধ্যে বিল হয় না। কিন্তু এই গাড়িটার জন্য আমাকে 3,000 টাকা পে করতে হলো থার্ড সার্ভিসে। আরও বেশি আমার থেকে চার্জ নিয়ে নিচ্ছিলো, একটা চার্জ আমার বেশি নিয়ে নিচ্ছিলো, যেটা হচ্ছে যে থ্রটেল বডি ক্লিনের জন্য একটা স্প্রে আসে, সেই ক্লিনারটার জন্য কিন্তু আমার কাছ থেকে এক্সট্রা চার্জ নিয়ে নিচ্ছিলো। কিন্তু আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে আমি সার্ভিসটা দেখেছি, আমি দেখেছি আমার গাড়িতে কি ইউজ করেছে কি ইউজ করেনি। তো ওই যে স্প্রেটা ছিল, দেখো ওরা টোটালি কেয়ারলেস কোন জিনিসটা গাড়ির পেছনে লাগছে না লাগছে। ওদের রুম মানে কি বলবো, ওদের রুম থেকে প্রোডাক্টটা বেরোলো মানে ওদের স্টক থেকে প্রোডাক্টটা বেরোলো মানে ওরা সেটাকে বিল করে দেবে। সেটা ইউজ হলো কি হলো না, আদৌ কি হলো না হলো, সেসব ওরা কিচ্ছু ধারে না। প্রথমত এক গাদা এক্সট্রা জিনিস তো লাগিয়ে দেয়। নামেই ভাই ফ্রি সার্ভিস, নামেই ফ্রি সার্ভিস, শুধুই বলবে ফ্রি সার্ভিস। এই যে আমার যে 3,000 টাকার কাজ হলো, এর মধ্যে আমার 800 টাকার একটা কাজ করিয়েছে। আমার এই হ্যান্ডেল বারটা বলছিল জ্যাম হয়েছে, তো সেটার জন্য বল বেয়ারিংটা চেঞ্জ করতে হবে। তো এইটুকু চেঞ্জের জন্য ওই ছোটো ছোটো কয়েকটা রিং মতো দিল, কয়েকটা বল দিল, ব্যাস ওই দিয়ে বললো ওটার জন্য 800 টাকা। মানে বুঝতে পারছো, ওখানেও কিন্তু ওরা কিন্তু সার্ভিস চার্জটা ঢুকিয়েই দেয়। যতই বলুক সার্ভিস চার্জ নেয় না কিন্তু ঢুকিয়েই দেয়। তুমি দেখো আমার কতটা এক্সট্রা চার্জ আমার হলো, 800 টাকা আমার ওখানে গেল। থ্রটেল বডি আমি সেকেন্ড সার্ভিসের সময় ক্লিন করিয়েছিলাম, তখন নিয়েছিল 550 টাকা। এখন ক্লিন করিয়েছি, মানে এখনও বললো যে তোমার আপডেট এসছে, এই গাড়িতে তো আপডেট আসে প্রতিবারই, তো তার জন্য কিন্তু থ্রটেল বডিটা ক্লিন করাতেই হয়। থ্রটেল বডির সাথে আপডেটের কী সম্পর্ক আমি বুঝি না ভাই। তো যাই হোক, বলেছে যখন, এবার সেটা তো আমাকে করাতেই হবে। এবার সেটাও আমি করেছি। এবারে 550 না 650 টাকা নিল। তো এই দুটো এক্সট্রা নিল। থার্ড যেটা নিল সেটা হচ্ছে ব্রেকের এই ব্রেক ক্যালিবারের এই রাবার দুটো চেঞ্জ করার জন্য, দুটো 4টে, তো দুটো চাকা মিলিয়ে প্রায় 450 টাকা। মানে এতটা এক্সট্রা চার্জ বসাচ্ছে। এরপরে বললো চেন ক্লিন হবে কি না। তো আমি বলেছিলাম আমার কাছে লুব্রিকেন্ট আছে, আমি লুব বাড়ি থেকেই করে নেবো। তুমি এই বডি খুলে, এখান থেকে খুলে এটাকে ক্লিন করে দিতে, মানে এই যে জায়গাটা থেকে, জয়েন্টের জায়গা থেকে খুলে ক্লিন করে দিতে বলেছিলাম। ওরা না সেটাও বলে দেয়নি, মানে যে ওয়াশ করছিল তাকে বলেই দেয়নি যে ওটা পুরো চেন কভারটা খুলে ওটা ক্লিন হবে। আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে কাজটা দেখলাম যে ওখানে ওর কাজটা ওরা করেনি। আমি আবার গিয়ে ওখানে কমপ্লেন করলাম, করাতে ওরা গিয়ে আবার বলাতে তারপরেই আমার ওটা ক্লিন করেছে। মানে এতটাই এরা কেয়ারলেস, শুধু টাকা নেওয়ার জন্য এরা মানে কি বলবো, যা তা এক্সট্রা চার্জ বসিয়ে দেয়, ওদের কোনো বাধা বিধি নেই। তো যারা সার্ভিস সেন্টারে গাড়ি দিয়ে চলে যাও না, যে সার্ভিস হয়ে গেলে এসে নেব, এই জিনিসটা কিন্তু কখনোই করো না তোমরা গাড়ির সঙ্গে। কেননা গাড়িটা আদৌ ঠিকঠাক কাজ হলো কি না, ঠিকঠাক সার্ভিস হলো কি না, সেটাও কিন্তু তোমার দেখে নেওয়া একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কেননা দেখো, তোমার একটা শখের জিনিস, এটা ঠিকমতো তারা সার্ভিস করছে কি করছে না। টাকাটা দেখো, টাকা যদি লাগে সেটা দিয়ে দাও, ঠিক আছে, জাস্টিফাইড হলে দেওয়া যায়। আনজাস্টিফাইড চার্জ করলে সেটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগে। তো যাই হোক, 3,000 টাকা যদি আমার ফ্রি সার্ভিসে লাগে, তাহলে বলো আমি সার্ভিস যখন আলাদা করে করাতে যাবো তখন আমার কত টাকা খরচ পড়বে। বুঝতে পারছো কতটা ওরা চার্জেস লাগায়। তো সত্যি বেকারই বলা যে ফ্রি সার্ভিস কিচ্ছু না। এবার বলছে এএমসি করানোর জন্য, তো এএমসিটা আমি ভাবছি করাবো, কেননা আমি তো এই গাড়ি বাইরে যখন তখন দেখাতে পারবো না যাকে তাকে দিয়ে। তো এএমসিটাও আমার মনে হয় করিয়ে নেওয়া প্রয়োজন, যাতে আমার 600 টাকা আরও যে এক্সট্রা করে চার্জ সেটা যদি না লাগে। তো তার জন্য এমসিটা আমি করিয়ে রাখবো, আর 1250 টাকা মতো লাগবে বলছেন। আর একটা কথা বলে রাখি, যে তোমরা অনেকেই করো কি, যে দেখো বাজাজ থেকে তো একটা বাজাজের ইঞ্জিন অয়েল দেওয়ার কথা বলেন, এবং তোমরা আলাদা করে মতুল ঢালো, ঠিক আছে। এখানে যেটা আমি দেখো, আমার 3টে সার্ভিস হয়েছে, আমি চাইলেই মতুলে শিফট করতে পারতাম, বা চাইলে আমি সেটা সার্ভিস সেন্টার থেকেও করাতাম, কিন্তু আমি সার্ভিস সেন্টার থেকে মতুল নিইনি। এবং আমি এখনও পর্যন্ত 3টে সার্ভিসেই কিন্তু আমি বাজাজেরই ইঞ্জিন অয়েলটাকে ইউজ করছি। কেন করছি তার পিছনেও একটা কারণ আছে, যেটা আমি থার্ড সার্ভিসে গিয়ে ওখানকার যিনি ম্যানেজার ছিল তার সঙ্গে কথা বলেও আমি এটা করেছি। কেননা আমি ওনাকে বলেছিলাম যে যদি আমি মতুলের আলাদা করে তেল এনে দিই, মানে ইঞ্জিন অয়েলটা এনে দিই, আমি 10W40 লাগাবো বলে ভেবেছিলাম মতুলে যেটা আছে।
তো আমি ভেবেছিলাম 1 লিটারে করে, ওটা তো হাফ হয় না, 1 লিটারে করেই হয়। তো 1 লিটারে দুটো নেবো ভেবেছিলাম, দুটো নিয়ে গাড়িতে ঢালবো ভেবেছিলাম। তো ওনাদেরকে গিয়ে যখন বললাম, বলে দেখো যদি তুমি এনে দাও তাহলে আমরা ঢেলে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের সিস্টেমে আপডেট করব না যে আমরা অয়েল চেঞ্জ করেছি। এর ফলে কী হবে, যখন গাড়িটার কোনো ইঞ্জিন রিলেটেড প্রবলেম হবে, তোমরা যখন ওনার কাছে যাবে, ওনারা ডাইরেক্ট বলবে তুমি তো বাইরের তেল ইউজ করেছো, তার জন্যই তোমার খারাপ হয়েছে। তো এটা তার জন্য তোমার খরচ যা হবে তোমাকে নিজেকেই বেয়ার করতে হবে। ফলে যারা মানে কোনো ভাবনা চিন্তা ছাড়াই নিজেদের ইচ্ছে মতো তোমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিচ্ছ, সেটা কিন্তু বি কেয়ারফুল। তোমার কিন্তু দেখো, একটা নতুন গাড়ির পিছনে কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকে। এবার তোমরা যদি নিজেদের মতনই তোমাদের গাড়িতে করাতে থাকো, তাহলে কিন্তু তোমরা সেই ওয়ারেন্টিটা পাবে না। কেননা দেখো, আমি এই জিনিসটা আমি ওখান থেকে সার্ভিস সেন্টার থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে কী হবে, আমাকে মানে ওনাদের অপশান এমনই দিচ্ছে যে আমাকে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জই করতে হয়, যদি মতুলেও আমাকে শিফট করতে হয়, তো ওনাদের ওখান থেকেই আমাকে মতুলটা কিনতে হবে, আমি বাইরে থেকে কিনতে পারবো না। ঠিক আছে, ওনাদের অ্যাকর্ডিং টু মানে ওনাদের কী বলবো, ওনাদের এই কথা মতো যে মানে আমাদের থেকেই তোমাকে নিতে হবে। তুমি যদি মতুলও কেনো তাহলে আমাদের থেকেই কিনবে, তখন আমরা সিস্টেমে আপডেট করব যে না তুমি তোমার অয়েল আমরা চেঞ্জ করেছি। ফলে ইঞ্জিনে কোনো কিছু হলে ওনারা সেটা বেয়ার করবে। কিন্তু যদি আমি বাইরে থেকে কিনে ওনাদের দিয়েও লাগাই, ওনারা করবেন না, এবং আমি তো বাইরে থেকে করালে সেটা আমার নামেই হবেই। ইঞ্জিনে যদি কোনো ইস্যু হয় তাহলে সেটাও কিন্তু আমাকেই বহন করতে হবে। ফলে এটা কিন্তু সবাই কিন্তু একটু বিচক্ষণভাবে এই জিনিসটাকে নিও, খুবই সিরিয়াসভাবে এই জিনিসটাকে নিও। তুমি হয়তো ভাবছি যে 5 বছরের মধ্যে কী আর হবে, সেই তো আমার চার্জ ফার্জ এক্সট্রা নিচ্ছে। দেখো, মেশিন জিনিস, কখন কোনো বড় ধরনের প্রবলেমে ফেসে যাবে সেটা তুমিও জানো না, আর কেউই জানে না ব্যাপারটা। ঠিক আছে, তো মেশিনের প্রতি না কখনো বিশ্বাস করবে না। এটাকে সবসময় জেনে রাখবে যে যদি কিছু হয় তার জন্য কিন্তু ব্যাকআপ সিস্টেমটা বা ব্যাকআপ সাপোর্টটা কিন্তু অবশ্যই থাকা খুবই প্রয়োজন। তো সেই জন্য কিন্তু অবশ্যই এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। আর খরচাপাতি কেমন হলো সেটা তো বলেই দিলাম, লিস্টেও দেখিয়ে দিয়েছি আমি, মানে সাইডে আমি দেখিয়ে দেবো যে কী কী আমার গাড়িতে লেগেছে, কত টাকা আমার চার্জেস লেগেছে, সে সমস্ত কিছু দিয়ে দেবো। তবে ভাই সত্যি বলতে 3000 টাকা দিয়ে না সত্যি খুবই খারাপ হলো। 3000 টাকা একটা গাড়ির সার্ভিস করাতে, থার্ড সার্ভিস ফ্রি সার্ভিস, তার উপরে 3000 টাকা লাগলো, মানে সত্যি একটু গায়ে লাগলো। তো যাই হোক, কিছু করার নেই, শখের জিনিস নিয়ে নিয়েছি, পস্তাতে তো হবেই। যেটা বলার, তোমরা ইউটিউব চ্যানেলে দেখবে যে কখনোই থার্ড সার্ভিস রিলেটেড কোনো ভিডিও তোমরা পাও না। কেননা আমি এটা থার্ড সার্ভিস করার আগে যারা যারা আমার বন্ধুবান্ধব আছে, যারা যারা অন্যান্য গাড়ি নিয়েছে, তো তাদেরকে আমি বলছিলাম যে ভাই থার্ড সার্ভিস কেন তোরা করাস না, ওরা সেকেন্ড সার্ভিস করিয়ে আর থার্ড সার্ভিস করায় না। তো তারা অনেক কিছু রিজন বলেছে, যেটার জন্য কিন্তু আমি এটা একটা আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আমি এর পরেই আমি আনবো। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কেননা খুবই ইম্পর্ট্যান্ট আমি ইনফরমেশান সেই ভিডিওটাতে দেবো, যে কেন থার্ড সার্ভিসের ভিডিও ইউটিউব চ্যানেলে আসে না, বা আসলেও সেটা খুবই কম কেন হয়, কেন লোকে থার্ড সার্ভিস করাতে চায় না। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখতে হবে, অবশ্যই করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটাকে লাইক। তো চলো, এইটুকুই, থার্ড সার্ভিস তো আমার হয়ে গেল। এরপরে তো যা আছে নিজেকেই বহন করতে হবে, একটা আমি এমসি করিয়ে নেব। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।